नमस्कार बंधुरा गार्डनिंग संक्रांत विषये नतून नतून अपडेट दीते आपनादेर सामने चले एसेछि आमि तनय और आपनारा देखछेन यूट्यूब चैनल गार्डन टाच अफ ग्रीनारि। बंधुरा आपनारा एई भिडियोटी फेसबुक पेज आमार फेसबुक पेज टाच अफ ग्रीनारितेও देखते पाबेन। और बंधुरा जारा एखोनो पर्यन्त खूब सहजे बागान करार जन्य आमार एई यूट्यूब चैनलटी सबस्क्राइब करे उठते पारेननि तादेर अवश्यई बोलबो तारा जेन अवश्यई गार्डन टाच अफ ग्रीनारि चैनलटी सबस्क्राइब करे राखें जाते आपनाराও आमार मतो खूब सहजे माली छाड़ाई निजेराई प्रचेष्टातेई छाद बागाने सुंदर सुंदर फल फलाते पारेन। तार साथे यूट्यूब चैनलेर साथे साथे फेसबुक पेजटिও फलो करे राखबेन, सेखानेও भिडियो आसे माझे माझेई बा रेगुलारই आसे। बंधुरा आजके आपनादेर सामने जे गाछटी रयेछे देखछेन फुले भरा, देखुन पातार थेके मने हय फुल माने फुटे जावा फुल और कुड़ीते भर्ती माने बेशी पातार थेके फुल और कुड़ी किन्तु बेशी। बंधुरा जारा এই ভিডিওটি प्रथम देखছেন বা নতুন সাবস্ক্রাইবার তাদের উদ্দেশ্যে বলে রাখি এটা বাতাবি লেবুর গাছ, একটি অ্যাসেম্বলি বাতাবি জাতের লেবুর গাছ। এই বাতাবি লেবুর গাছটাতে কয়েকদিন আগেই আমার একটি বিশাল বড় সাইজের বাতাবি লেবু হয়েছিল এবং সেই ভিডিও কিন্তু চ্যানেলে আছে, আপনারা চাইলে চ্যানেলে ভিডিও সেকশানে গিয়ে দেখে নিতে পারেন। আজকে কিন্তু আমার টপিক কিন্তু সেই বাতাবি লেবু বা বাতাবি লেবু হারভেস্ট করা নয়। আজকের টপিক হচ্ছে কিভাবে আপনারা ফুল আনবেন লেবু গাছে। অনেকেই বলেন যে লেবু গাছে ফুল আসে না, তার জন্য প্রথমেই একটা কথা বলবো যে অবশ্যই 12 মাসি লেবু গাছ চয়েস করুন। 12 মাসি লেবু গাছে কিন্তু অবশ্যই আপনারা সারা বছর ধরেই কিন্তু ফুল বা ফল পাবেন। এটা অ্যাসেম্বলি বাতাবি। প্রথমেই বলবো গাছ নির্বাচন কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, গাছ বা চারা নির্বাচন। সেই জন্য অবশ্যই একটি রিলায়েবল জায়গা থেকে গাছ কিনুন, বিশ্বাসযোগ্য জায়গা থেকে গাছ কিনুন। সেটা নার্সারি হতে পারে, গ্যালিপ স্ট্রিট হতে পারে, যে কোনো জায়গা হতে পারে। আর গাছ যেন অবশ্যই ভালো হয় সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা কথা হচ্ছে এই যে বাতাবি লেবুর গাছটা আমি কিনেছিলাম, এটাও আমি বলে দিচ্ছি গ্যালিপ স্ট্রিট থেকেই কিনেছিলাম এবং সেই ভদ্রলোকের কাছ থেকেই কিনেছি যার থেকে আমার রেকর্ড সাইজের পেয়ারা আমার ছাদ বাগানে ফলে, সেই ভদ্রলোকের থেকেই কেনা গাছ। এই দুটো গাছই আমি তার থেকে কিনেছি এবং দুটো গাছই কিন্তু বাম্পার ফলন দিচ্ছে, এইটুকু আপনাদের বলতে পারি বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আজকের টপিকে আসি। এই যে এত ফুল দেখছেন গাছেতে রয়েছে, আপনারা ভাববেন না প্রত্যেকটা ফুল থেকেই ফল হবে বা এই গাছেতে কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরবে, কারণ বাতাবি লেবু এমনিতেই সাইজে অনেক বড় হয়। আর রয়েছে একটা প্লাস্টিকের বালতিতে, আমার এখনও পর্যন্ত এটাকে হাফ ড্রামে দেওয়া হয়নি, সেই জন্য গাছটাও বেশি বড় নয়। সেই জন্য এই গাছে কিন্তু অত্যধিক ফলন আশা না করাই ভালো। হয়তো একটা বা দুটো, খুব বেশি হলে হয়তো ফলন হতে পারে, খুব বেশি হলে 3টে। যাই হোক দেখা যাক। আমি এবছর এখনও পর্যন্ত সময়ের অভাবে এখানে কোনো আলাদা করে পরিচর্যা করতে পারিনি, বা আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে পরিচর্যা না করে কতগুলো ফল দাঁড়ায়, এইটাও আমার একটা দেখার বিষয়। আর একটা কথা বলবো, যারা বলেন যে লেবু গাছে ফুল আসে না তাদের বলবো শীতকালে কিন্তু লেবু গাছ ডরমেন্সি পিরিয়ডে থাকে, সেই জন্য আপনারা শীতে কিন্তু লেবু গাছে জলটা খুব কম পরিমাণে দেবেন। আর লেবু গাছে কিন্তু পাতা যখন নতুন বেরোবে তার সাথে সাথে কিন্তু কুঁড়ি আসে, সেই জন্য জল কম পরিমাণে দেবেন, তাহলে কিন্তু গাছটা বেঁচে থাকবে, কিন্তু তাতে কিন্তু আপনার গাছের বাড়বাড়ন্ত হবে না নতুন করে, এবং সেখানে কিন্তু গাছের নতুন পাতা আসবে এবং তার সাথে সাথে কুঁড়ি আসবে। আর গাছে কিন্তু খাবার দেবেন না, গাছে শীতকালেতে একদমই খাবার দেবেন না, তাহলে কিন্তু আপনার ফুল আসবে। আর যদি খাবার দিয়ে ফেলেন তাহলে কিন্তু শুকনো খাবার, লিকুইড খাবার যাই দিন, তাহলে কিন্তু আপনার কিন্তু সেখানে কিন্তু গাছের নতুন পাতা আর মানে নতুন পাতা বেরোবার বদলে কিন্তু গাছটা আস্তে আস্তে বড় হতে থাকবে। সেই জন্য কিন্তু খাবার দেবেন না। হ্যাঁ, কুঁড়ি এসে যাওয়ার পর লিকুইড খাবার দিতে পারেন, সর্ষের খোল পচা তরল সার এটা দিতে পারেন। আর একটা কথা বলবো, অমৃত সার যেটা হচ্ছে ফুল আসার জন্য, সেটা হচ্ছে কলার খোসা পচা জল। পটাশিয়াম অত্যন্ত পরিমাণে দরকার গাছের কুঁড়ি আসার জন্য, ফল গাছের, ফুল গাছের। সেই জন্য পটাশিয়াম আপনারা খুব সহজভাবে নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারবেন, কেনার কোনো দরকার নেই। সালফেট অফ পটাশ অনেকে কেনেন, সাদা রঙের কিনতে পারেন, এসওপি যেটাকে বলে সেটা নিতে পারেন, বা 0050 এটাও কিনতে পারেন। কিন্তু আমি বলবো কেমিক্যাল সার ইউজ না করে বাড়িতে যদি খুব সহজভাবে যদি করতে চান, তাহলে অবশ্যই বাড়িতে তো কলা সবাই খায় কম বেশি, সেই কলার খোসা যদি আপনারা জলে ভিজিয়ে রাখেন, তাহলে সেই খোসার পচা জল যদি আপনারা রেগুলার গাছেতে দেন, তাহলে কিন্তু অবশ্যই এরকম আপনাদের গাছেও ফুলে ভরে যাবে বন্ধুরা। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। লেবু গাছে ফুল আনা কোনো প্রবলেমই নয়, বা যে কোনো ফলের গাছেই ফুল আনা কোনো প্রবলেমই নয়। এই টিপসটা লক্ষ্য রাখবেন। আর এই কলার খোসা পচা জল কিভাবে করবেন তার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চ্যানেলে ভিডিও সেকশন থেকে অবশ্যই দেখে নিতে পারেন। বন্ধুরা
এরপরে অনেক কিছু করা যায়, কিন্তু আমি এবছর দেখছি কিভাবে গাছটা এইভাবেই ভালো হয়। তাই আর কিচ্ছু কোনো পরিচর্যা করছি না, পাতলা করে সর্ষের খোল পচা তরল জল দিচ্ছি 7 দিন অন্তর, এইভাবেই করছি। বন্ধুরা আপনারাও করুন, আপনাদের ছাদ বাগানও খুব ভালোভাবে কাজ হবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে। নমস্কার।